কিরে ভাই তুই চিন্তা করছিস কেন? চিন্তা করতেছি ভাই, এই আমার ছোট বোনটা পরীক্ষা দিতে গেছে ইন্টারভিউ। চিন্তা করি না সুন্দর মতো কাজ কর, মন সন লাগায়। তোর বই ইন্টারভিউ দিবা গেছে, ওর চাকরি হবে ইনশাআল্লাহ, একদম চাকরি হয়ে যাবে। সত্যি বলতেছো ভাই? হ্যাঁ একদম সত্যি। যে ট্যালেন্ট ওর চাকরি 100 হবে। তুই চিন্তা করছিস কেন? তুই কাজ কর, তাড়াতাড়ি কাজ কর, কাস্টমার লাইতে দেখ আমাকে কি কি খায় লাগলো ভাই, কি কি খায় দেখ। ঠিক আছে কাজ কর। ও আমার ভিটা নাহি রে, মাটি নাহি রে, ভাঙনের ভাঙে গেছে ঘর। আমি জীবন্ত একটা লাশ, এটাই নতুন ইতিহাস। ওই আমি জীবন্ত একটা লাশ, এটাই নতুন ইতিহাস। তোমার গর্ভে আমি কেন করেছিলাম ধারণ, ও আমি পাই না খুঁজে এখন শুধু বেঁচে থাকার কারণ। ওই আমি সকল পরীক্ষাকেও ফেল করেও করলাম পাস। এটাই নতুন ইতিহাস, এটাই নতুন ইতিহাস। মাদক, এখন আমাকে আজকের বেতনটা দেন, আমি এখন বাসায় চলে যাবো। আচ্ছা ঠিক আছে, চিন্তা করার কোনো দরকার নাই। মন দিয়ে কাজ করে যাচ্ছি, প্রতিদিন টাকা পাবো। আর চিন্তা করি না, তোর বোনের চাকরি হবে, একদিন না একদিন চাকরি হয়ে যাবে। তোর বোনের ট্যালেন্ট ভালো। কালকে সকাল সকাল চলে আসি, তখন আদাব আদাব ভাই, আদাব। দাদা তো আমাকে অনেক কষ্ট করে পড়ালেখা করছে, এখন আমি চাকরিটা পাইছি। আমার দাদাকে আমি আর কাজ করতে দিব না। আমি ওর একটা মাত্র ছোট বোন, আমার দাদা বৌদি আমাকে কিভাবে বাইর করে দিল। আমি আমার দাদাকে আর কষ্ট করতে দিব না। আমার দাদাকে বলে এখন আমি খুশি সংবাদটা দিব। আমি কাজে যাই, বোনটা দে আমার সকালে গেল চাকরির জন্য, কি যে হলো কি যে খবর। যাই, আমি কাজে যাই। দাদা তুমি কোথায় যাচ্ছ? বোন তুমি আসছো? আমি তো হ্যাঁ। কাজে যাচ্ছি বোন। তোমাকে আর কাজ করতে আমি দিব না। আমার এখন চাকরি হয়েছে, আমি চাকরি করবো আর তোমাকে বসে বসে খাও। সত্যি বলতেছো বোন? সত্যি না, তুমি আর কান্না করে আমি তোমাকে আর কাজ করতে দিব না। আমি আজকে থেকে আমি চাকরি করবো আর তুমি বসে বসে খাও। ঠিক আছে চলো। দাদা আমার ব্যাগটা কোথায়? এখানে দাদা, সবুজ দাদা। হ্যাঁ, বলো, আমি বল, সাথী। জব করতে যাচ্ছি আর তুমি বাসা থাকবা, খাওয়া দাওয়া ঠিক মতো করবা আর আমার চিন্তা একটুও করবা না। আর বাসাও কেউ আসলে সম্মান করবো, ওকে? ঠিক আছে বোন, তুমি দেখে শুনে যাও। হ্যাঁ আর খাওয়া দাওয়া ঠিক মতো করবা কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি সময় মতো একটা ডাইরেক্ট বাড়ি চলে আসবা, কোনো টাকা যাবে না, যাও। আচ্ছা তুমি খাওয়া দাওয়া ঠিক মতো আচ্ছা করো। তুমি কোনো চিন্তা করো না বোন। আজকে এই সুখের দিনে যদি দাদা বৌদি একসাথে থাকতাম আমরা, কত না আনন্দ হইতো। জানি না ওদের যে কি খবর, ওরা কি করতেছে, ওরাই জানে আর ভগবানই জানে। শোনো বোন, কি দাদা? এখন তো আমাদের সবকিছু হয়ে গেল, ঠিক আছে? এখন একটু তোমাকে তো আমার বিয়ে শাদীর ব্যাপারটা একটু বুঝতে হবে। না দাদা, আমি বিয়ে করবো না, তোমাকে আগে বিয়ে দিব তারপর আমি বিয়ে করবো। আরে পাগলি বোন আমার রে, তোমাকে আগে আমি একটা রাজকুমার পাত্র দেখে তোমাকে বিয়ে দেবো, ঠিক আছে? না, তোমাকে আমি আগে বিয়ে দিব তারপর আমি বিয়ে করব, তা না হলে আমি বিয়ে করব না। আচ্ছা তুমি যেটা ভালো মনে করো, কারণ তুমি আমার একমাত্র আদরের বোন, সাথী। তুমি ছাড়া তো আমি এত কিছু করতে পারতাম না। সোনালি রে, হ্যাঁ বলো। আর সইতে পারি না সোনালি, সুদার জ্বালায়। আরে দিদি, বাড়িতে কেউ আছো দিদি? বাড়িতে কেউ নেই। আচ্ছা ঠিক আছে, জ্বালায় আর পারি না রে সোনালি রে। একটু ওই যে সামনে একটা বড় বাড়ি দেখা যাচ্ছে, চলো ওদের বাড়িতে যাব। ওগো আমি আর পারতেছি না, আর একটু দেখো কেউ আছে কি? কে কোথাও আছো? এই দেখো তো বাইরে কে আছে, বাইরে দাদা। দেখে আসো তো কে আছে। ও দাদা, ভিখারি আসছে তো, ওদেরকে কিছু দিতে হবে, তুমি এদিকে আসো। বোন আমাদেরকে কিছু খাইতে দাও, আমরা 3 দিন থেকে কিচ্ছু খাইনি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি। বোন ও দাদা কিছু নিয়ে আসো, ওরা 3 দিন ধরে কিছু খায়নি। আচ্ছা বোন, আমি আসতেছি। হ্যাঁ, 3 দিন ধরে ওরা কিছু খায়নি। আরে চিনা চিনা লাগতেছে। কি দাদা এগুলা? আরে দাদা তুমি, আরে বোন তুমি চিনতে পারো নি, এই যে বৌদি। না দাদা তোমার কি অবস্থা হয়েছে? আরে রে, আমি কি অন্যায় করলাম ভাই? দাদা, তোমার কি অবস্থা? আমি না বুঝে যে ভুলটা করলাম রে ভাই। তোমার বৌদির কথা শুনে আমি যাবো না। আসো বৌদি, আসো দাদা, আসো। আমি যাবো না ভাই। আজকে আমাদের সুখের
দিন দাদা, আর খুব চলে যাবে, আমাদের সুখের দিন দাদা, বৌদি আসো দাদা আসো। আমাদের সুখের দিন দাদা। দাদা আজকে ছোট থেকে ভাই, আমি ক্ষমার যোগ্য না রে। তুমি ও কথা বলবে না দাদা। আজকে আমাদের এসে থাকতে হবে। বুঝলি না সোনালি, আপন আপনে ধরে আপন কখনো পড়ে না, শুধু তোমার জন্য। বোন আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। তোমার বৌদি ভাই বৌদি, আমরা ক্ষমা করে দাও ভাই। আজকে থেকে আমরা সবাই একসাথে থাকবো। না ভাই, এটা তোমাদের না বাড়ি দাদা। না দাদা, এটা আজকে থেকে আমরা সবাই একসাথে থাকবো। আমার মতো এত সুখ